চলো আমরা আজকে বানিয়ে নেব মায়ের থেকে শেখা খুব সহজভাবে কম তেল মশলাতে পনির রাইস। প্রথমে ফ্রোজেন করা মটরশুঁটিগুলো বরফ থেকে ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর পনিরটাকে আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। ঠিক এই ধরনের ছোট ছোট পিস করে কাটলে তবে কিন্তু রাইসের সাথে এটা সুন্দর দেখায়, সেরকম কেটে নিলাম। এরপর ক্যাপসিকামের ভেতরের সাদা অংশটাকে বাদ দিয়ে ছোট করে কেটে নিলাম। জল ফুটতেই চাল তুলে দিলাম, যাতে ঝরঝরে হয় রাইসটা, তার জন্য একটু সাদা তেল দিলাম। ব্যাস, এরপর আমি ঠিক এইভাবে ফ্যান ঝাড়িয়ে নিলাম। দেখতেই পেলে ঝরঝরে রাইস হয়ে গেছে। এইদিকে কড়ার মধ্যে তেল গরম হতেই দিয়ে দিলাম কাজুগুলো, সেগুলো ভেজে নেওয়ার পরেই তুলে রাখলাম। ব্যাস, ওই তেলেই গাজরটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেওয়ার পর দেখতে পেলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। গাজরটা যেহেতু একটু বেশি সময় লাগে সেদ্ধ হতে, তার জন্য আমি গাজরটাকে আগে ভেজে নিলাম। তারপর ক্যাপসিকাম মটরশুঁটিগুলো দিয়ে ভালো করে একটু ভেজে তুলে রাখলাম। আবার একটু কড়াতে তেল দিয়ে পনিরের সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প হলুদ লবণ দিয়ে পনিরটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ব্যাস, তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমারই হাতে তৈরি করা টমেটো সস আর চিলি সস, আর দিয়ে দিচ্ছি একটু জিরে, ধনে, গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো, আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা সবজিগুলো আর দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস কাজুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, তারপরে এই ঝরঝরে রাইসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের পনির রাইস। এবার আমি পরিবেশন করেছি স্যালাড। তাহলে আর কি, একদিন বাড়িতে বানিয়ে খেয়ে জানো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি। চলো আমার হাজবেন্ড কি বলছে সেটা তোমরাই শোনো। খেয়ে বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, দারুণ। খুব ভালো হয়েছে।